প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ যে কাজটুকু আছে, যে কাজটুকু আছে সেই কাজটুকু করে যাচ্ছে। জেনুইন এন্টারপ্রাইজের যে উইন্স বাসটি আছে সেই উইন্স বাসটি স্টার্ট দেওয়া হয়েছে। যে পাশে দেখতে পাচ্ছেন পরিকল্পনা করছে প্রক্রিয়া সম্পন্ন করবে পুরোপুরি আজকে। গত 27 অক্টোবর ডুবে যাওয়া সেই শাহ আমানত ফেরিটি আজকে উদ্ধার করতে সক্ষম হয়েছে জেনুইন এন্টারপ্রাইজ। যদি আমরা দেখাতে চাই যে আসলে ফেরিটির কি হাল, তো আমরা দেখাবো, খুব কাছে গিয়ে দেখাবো। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ যে কাজগুলো আছে সেই কাজগুলো করছে। মোট কথা হচ্ছে আজকে যে ফেরিটি পুরোপুরি পানির উপরে ভেসে উঠেছে। যে পরিমাণ পানি ভিতরে আছে সেটিও সেচের কাজ চলছে। মূলত 5টি পাম্প দিয়ে সেই কাজ সেচের কাজগুলো চলছে। যেটুকু নিচে হয়ে আছে সেটুকু আজকের মধ্যে উদ্ধার করতে সক্ষম হবে, এমনটি জানিয়েছেন জেনুইন এন্টারপ্রাইজের যে চেয়ারম্যান বদিউল আলম সাহেব। এই পাশে যে লিফটিং যে ওয়্যারটা আছে সেই লিফটিং ওয়্যারটা সর্বশেষ যে কাজটুকু আছে, যেটুকু পানির নিচে আছে, তলিয়ে আছে, সেটুকু উপরে তোলার যে কাজ তারা এগিয়ে যাচ্ছে। আমরা যদি দেখাই যে আসলে গতকালকে যেভাবে ছিল, আজকে সকাল পর্যন্ত যেভাবে ছিল, 2 ঘন্টা আগে যেভাবে ছিল, এখন সেটা সেভাবে নেই। এখন অনেকটা পরিবর্তন হয়ে অনেকটা উপরে উঠে গেছে। যদি আমরা কাছে গিয়ে দেখাতে চাই তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু উপরে উঠে এসেছে। যে পুরোপুরি মোটামুটি যে যতটুকু উপরে থাকে ততটুকু উপরে উঠে গেছে, আর কিছুটা নিচে থাকলেও সেটাকেও উপরে তোলার কাজ করছে। এপাশে জেনুইন এন্টারপ্রাইজের যে উইন্স বাসটি আছে সেই উইন্স বাসটি মূলত এই পাশে রাখা আছে উপরে উদ্ধারের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমি যদি দেখাই যে আমার বাম পাশে আছে এবং ডুবে যাওয়া শাহ আমানত শাহ যে ফেরিটির সামনে আর একটি উইন্স বার্জ আছে। মোট 5টি উইন্স বার্জ দিয়ে তারা সর্বশেষ যে কাজটা আছে পুরোপুরি উদ্ধারের সেই কাজটুকু তারা করে যাচ্ছে। আজকে বিকেল নাগাদ বা সন্ধ্যার মধ্যে এটি উঠে যাবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন জেনুইন এন্টারপ্রাইজের চেয়ারম্যান বদিউল আলম। আর এটি আগামীকাল অথবা পরশুর মধ্যে বিআইডব্লিউটিএ বা বিআইডব্লিউটিসি যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে হস্তান্তর করবে, এমনটিও আমাদেরকে তারা জানিয়েছেন। যে আমরা যদি দেখাই যে এই পাশে যে সর্বশেষ যে কাজটুকু আছে, লিফটিং যে ওয়্যারটা আছে সেই লিফটিং ওয়্যারের সর্বশেষ যে কাজটা আছে সেই কাজটুকু তারা করছে। মোটামুটি আমরা বলতে পারি বা আমরা সামনে যা দেখতে পেরেছি আমরা বলতে পারি যে প্রায় 90% এটা কাজ উঠে গিয়েছে, পানির উপরে ভেসে উঠেছে। আমরা একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন ওই পাশটা থেকে এই পাশটা অনেকটা উঁচু হয়ে গেছে, মূলত পানিতে ভেসে উঠছে যে সেই আমানত শাহ সেই ফেরিটি। উৎসুক জনতা রয়েছে যে তার পুরোপুরি ফেরিটি উদ্ধারের যে প্রক্রিয়াটা আছে সেটা দেখার জন্য তারা যন্ত্রপাতি বা যে মূল্যবান যে সম্পদগুলো আছে সেগুলো উদ্ধারের কাজ করছে তারা। এই পাশে যদি দেখাতে চাই আর একটি উইন্স বার্জ দিয়ে মূলত এখানে অবজারভেশন করছে যে পুরোপুরি উদ্ধারটা কিভাবে প্রক্রিয়া হবে। পানিতে ভেসে ওঠার জন্য যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা তারা ব্যবহার করবে।
এটার মধ্যে যে আসলে যে পরিমাণ সিমেন্ট ছিল, যে পরিমাণ আটা বা অন্যান্য যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই পাশে কিছুক্ষণ আগে আমরা দেখেছি পদ্মা নদীতে সেইগুলো ভাসিয়ে দেওয়া হয়েছে। ক্যান্টিনে যে ছিল, যে স্পিডের ক্যান ছিল বা কোমল পানীয় জাতীয় যা যা ছিল সেগুলো আসলে ময়লার যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলো নিয়ে যাচ্ছে তারা, যে টোকাই আছে বা স্থানীয় যারা সংগ্রহ করে তারা এখানে মূলত এগুলো নিয়ে যাচ্ছে। মূলত এটি একটি উইন্স বার্জ। এই উইন্স বার্জ দিয়ে 5টি উইন্স বার্জ দিয়ে মোট 50 জন, প্রতিটা উইন্স বার্জে 10 জন করে দক্ষ কর্মী থাকে। সেই প্রতিটা উইন্স বার্জে মোট 5টা উইন্স বার্জে 50 জন দক্ষ কর্মী এবং 17 জন ডুবুরি দিয়ে উদ্ধারে যে একটা চ্যালেঞ্জ নিয়েছিল সেই চ্যালেঞ্জটা আজকে সফল হয়েছে তারা। আজকের মধ্যে এটা এখনও পুরোপুরি পানিতে ভাসেনি, কিছুক্ষণের মধ্যে ভেসে উঠবে, পানির উপর ভাসিয়ে নেবেন। তারপর আগামীকাল অথবা পরশুর মধ্যে কর্তৃপক্ষের নিকট এটা হস্তান্তর করবে এমনটি জানিয়েছেন আমাদেরকে। ভালো আছে। এইগুলো